আজকে চলুন ঝটপট একটা বিকেলে নাস্তা বানাই, যে উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে কোনো নাস্তা তৈরি করতে আমার কাছে দারুণ লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর খেতে এত বেশি মজার হয় অল্প উপকরণে বানানো আজকের এই রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লাগবে। এই জন্য আমি এখানে 4টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আমি এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ হচ্ছে আস্ত জিরা, স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আদা কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা। তারপর সবগুলো মশলার সাথে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা বাটিতে হচ্ছে আমি পানি নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো পাউরুটি। পাউরুটিগুলোকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি। তারপর চেপে পাউরুটি থেকে ভালো করে পানিটা ফেলে নিচ্ছি। পাউরুটিটা ভালো করে নরম হয়ে গেছে। আর এখন এই পেঁয়াজ আর ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ডিম আর পেঁয়াজের সাথে 2 পিসের মতো পাউরুটি লেগেছে, তবে আপনারা যদি চান পেঁয়াজটা একটু কমিয়ে পাউরুটি 4 পিসও দিতে পারেন। এখন হচ্ছে আমি এগুলো গোল গোল করে বলের মতো বানিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলটা প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটা কমিয়ে সবগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে দেখা যাবে যে একটা পাশ খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে আর বাকিগুলো ভালো করে কুক হচ্ছে না। এই জন্য চুলার আঁচ কমিয়ে সবগুলো দিতে হবে। আর যে কোনো কিছু ফ্রাইয়ের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য নিয়ে ফ্রাই করতে হবে, তা না হলে দেখা যাবে যে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে, ভিতর থেকে মোচমোচে হয়নি। আমি অল্প আঁচে এভাবে করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ আর পাউরুটি দিয়ে যেহেতু আজকের এই নাস্তাটা বানাচ্ছি, এই জন্য আপনারা এখানে পেঁয়াজটা একটু বেশিই দিতে চেষ্টা করবেন, তাহলে খেতে দারুণ মজার হয়। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি আর এখন দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটার সাথে চিকেন কিমাও দিতে পারেন, তাহলেও খেতে আরও বেশি মজার হবে। বানানো হয়ে গেছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা বিকেলের নাস্তা। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।